এখন 10টা গাছ লাগাবো। আপনারা জানেন যে এই প্রচণ্ড গরমে গাছের কি প্রয়োজন। গাছ না থাকলে এইভাবে গরম উষ্ণতা বাড়তেই থাকবে, সেই উষ্ণতা কমানোর একমাত্র পথ হলো গাছ লাগান। আপনারাও গাছ লাগান। আপনারা দেখছেন আমাদের ম্যাডাম গাছের গোড়ায় মাটি দিচ্ছে। আপনারাও সকলকে উৎসাহিত করুন আরও গাছ লাগাবার জন্য। আমরা পেয়েছি বেড়াল স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে পেয়েছি, উনি শিক্ষাকর্ম পেয়েছিলেন, ওনাকে আমরা পেয়েছি এই শুভ দিনে। উনি আমাদের সাথে গায়ে লাগাতে সামিল হয়েছেন, ওনাকে আমার গোঘাট গোবার বিনফোর্সের তরফ থেকে ধন্যবাদ জানাই। আর পেয়েছি অনেক কচিকাঁচা শিশুদের যারা গোঘাট হাই স্কুলের হোস্টেলে থাকে, এদিকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এরা আজকে আমাদের গায়ে লাগানোতে সামিল হয়েছে। বাবা তোমার সময় একটু দেখবে গাছটা, হ্যাঁ, এবং গাছটা হলে পাখিরা ফল পাবে, পরিশ্রান্ত মানুষরা বেড়াতে পারে। আমাদের হেডমাস্টার মশাই সুব্রত বাবু, ওদেরও অদম্য নেশা, আমারও নেশা। তো সবাই প্রার্থনা করুন গাছটা যেন প্রকৃতির কাজে লাগে, অর্থাৎ পাখিরা বাসা বাঁধতে পারে, ফল খেতে পারে, পরিশ্রান্ত মানুষরা যেন বসতে পারে। আচ্ছা সুব্রত বাবু, একটু অল্প কথা কিছু বলুন, 1 মিনিট একটু বলুন। যাই হোক, এই পাকুড় গাছটা আমরা আজকে লাগালাম। কালকে আমরা গান্ধী জয়ন্তীতে কিছু গাছ লাগিয়েছি, আজকে ওই গাছটা লাগালাম। আমরা যাতে দেখতে পাই যে মানুষ যাতে সচেতন হয় এবং পরিবেশ রক্ষা পায়, এই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই গোঘাট গ্লোবাল বিনফোর্স। নমস্কার, আমরা এসেছি গোঘাট থানার অন্তর্গত কামারপুকুরে শ্রীপুরের মাঠে। বিড়াল স্কুলের মাস্টারমশাই, হেডমাস্টারমশাই সুব্রত নায়কবাবু, যিনি এবছর শিক্ষারত্ন পেয়েছেন, ওনাকে আমরা পেয়েছি। এতে প্রার্থনা করবেন যেন এই গাছটা হয়ে যায়, অর্থাৎ প্রকৃতির কাজে লাগে। আমরা তো সমস্ত প্রকৃতিকে ধ্বংস করে ফেলেছি, আর গাছ প্রায় শূন্য হয়ে গেছে। কিছুদিন বাদে মানুষ অক্সিজেনের সংকটে ভুগবে। তাই আবার ওনার আমন্ত্রণে আবার এসেছি, ওনার আগ্রহে আবার এসেছি। তো আপনারা সবাই প্রার্থনা করুন গাছটা যেন হয়ে যায়।